আজকে আবার রাত্রেবেলা একটু জ্বর উঠলো। কি নিস্তেজ হয়ে পড়তিস পড়তে পড়তে নাকি? মাস্টার পড়াতে এসছে বিদেশ থেকে। কত জাল, সত্যি গো প্রচুর গদি। আর এটা খামি কি জানছি, একটা মিষ্টিতে 1 কেজি। এইদিকে সূর্য উঠে গেছে, কিন্তু মেঘটা কিরকম হয়ে আছে, একটা মেঘলা মেঘলা বলেই মনে হচ্ছে। সূর্যটা উঠেছে কিন্তু চারিদিকে একটু মেঘ, বেশ লাগছে দেখতে। এটা একটা অন্যরকম শীতকালের সকালটা যেরকম হয় সেরকমটা ঠিক নয়, ঝলমলে রোদ নয়। সূর্য উঠেছে কিন্তু সূর্যের তেজটা অনেক কম, বেশ লাগছে। আজকে অন্য রকমের আকাশ, সকালের আকাশটা বেশ মিষ্টি লাগছে দেখতে, যেন ঠিক রং তুলিতে আঁকা ছবি। সকালবেলায় এভাবে বেরিয়ে পড়লে দারুণ লাগে, কিন্তু সকাল সকাল বেড়াতে আমার তো খুবই ভালো লাগে। শুরু করছি আজকে নতুন ভ্লগ, দেখতে থাকুন। আজ সকালে খুব একটা ঠান্ডা নয়, কিন্তু দেখছেন আমি আজকে কিন্তু চাদর টাদর কিছু গায়ে দিইনি, আমার আজকে প্রয়োজনই হয়নি, এমনিই চলে এসেছি মাঠের ধারে। এই সিজন চেঞ্জের সময় আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। আমরা সাবধানে ছিলাম, কিন্তু তাও একটু অসুস্থ হয়েই পড়লাম সবাই। সকালবেলায় গাছগুলোতে জল দিয়ে নেব, তো তবে গাছগুলো লাগানো আছে, জল দিতে হবে। তুলসী তলায় জল দেওয়া হয়ে গেছে, গাছগুলোতে একটু জল দেব। এখানে যে ক্যাকটাস গাছগুলো আছে, অল্প অল্প জল দিলেই হয়ে যাবে এটাতে। আর এটা হচ্ছে লাকি ব্যাম্বু, এটা ইনডোর প্ল্যান্ট, তো কিন্তু দেখছিলাম যে ফাঙ্গাস লেগে গেছে, তাই জন্য বাইরে এই টবে এরকম এইভাবে লাগিয়ে দিয়েছি, বেশ বড় বড় হয়ে গেছে। কি বিস্কুট এনেছো দিদি? দেখো ওই তো 10 টাকার টোস্ট বিস্কুট গুলো আছে না, দাও। না আজকে আর কিছু নেবো নি। এদিকে সবজি কেটে রেখেছি, বাঁধাকপি আর আলু কেটে রেখেছি। কড়াইতে দিয়ে দেবো তেল, তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সবজিগুলো, ভাজতে শুরু করবো। শীতকালের বাঁধাকপিতে বেশ রস থাকে, একটু ভাজতে ভাজতেই নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো, আরো কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। সবজিটা ভাজা ভাজা হয়ে আসছে, এবার দিয়ে দেবো অল্প একটু জল, ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। অল্প একটু সেদ্ধ করলেই হয়ে যাবে। বাবা উঠে পড়েছে, ছেলে উঠে পড়েছে, ছোট ছেলে। আর হ্যাঁ ওটা কি হচ্ছে, ওটাতে নয়, ওটাতে নয়, গামছায় মোছো। এই আগে ব্রাশ করবে, আগে মুখ ধোবে বাবার থেকে। এদিকে চা হয়ে গেছে, নাও চা। ঠান্ডা বাচ্চা কিছু দাও তো, চাদর পাদর। আচ্ছা দিচ্ছি। রুবি একটু জল খেয়ে নাও, খেয়ে পড়তে বসে যাও। ঠান্ডা জল নয়, গরম জল পাইল করে খেয়েছি, একটুখানি খাও, একটুখানি খাও। বাবা জল খেতে হয়, জল না খালি শরীর খারাপ করে। একবার খাও, একবার ধরো, তুমি আর আমি হবে না, খেতে হয়, জলটা খেয়ে নাও। এই শরীর খারাপ, জ্বর ছিল, আজকে আবার রাত্রেবেলা একটু জ্বর উঠলো, কবে ভালো হবে? ডাক্তার কি বললো? আমার নিজেও ডাক্তার কাছে হতে থাকলে তো মুশকিল, পরীক্ষা চলছে। বল বাবা। বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে নিলাম, 5 ফোড়ন, তেজপাতা, 5 ফোড়ন আর তেজপাতা বাদামি রঙের হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো কুচি, লবণ, হলুদ গুঁড়ো। টমেটোটা যতক্ষণ না নরম হয় ততক্ষণ ভেজে নেবে। টমেটো গলে গেছে, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আদা জিরে বাটা, দিয়ে দেবো অল্প একটু জল, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা, অল্প একটু দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সবজি।
যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু চিনি দিতে পারেন। আমি আজকে চিনি দেব না, চিনি ছাড়াই বাঁধাকপির তরকারিটা করছি। সবজিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল বাঁধাকপির তরকারি। চলো নাও নাও। ও মানে ব্যাগ ফিরে ব্যাগে কি ব্যাগে কি আগে ব্যাগে কিছু নেই, মায়ের সোনার জিনিস না। কি এনো কি, চলো ঘরে চলো, আমরা বাজারে যাবো। গেলি না, চলো। তনু বাজার করতে যাবে? হ্যাঁ তনু বাজার করতে যাবে? তুমি বাজারে যাবে? চলো উঠো উঠো, চলো উঠো। কালকে আমি কালী পূজার পার্কে গেছিলাম আর থানা পার্কে গেছিলাম। কালীতলার কালীতলার কি বলে কি বলে? কালী পূজার পার্কে আর থানার পার্কে। আমার পাখি এটা পাপি খেয়ে একটা পাপি খেয়ে যা, একটা পাপি খেয়ে যা বাবা, জুতো গুলো একটা পাপি খেয়ে যা, আগে একটা পাপি খেয়ে যা, আরে তুই আমার জুতো খুললে, আগে একটা পাপি খেয়ে যা। পার্কে যাবি যে? ও বাবা, তেলি থাকবি নি? ওই 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 এই তো টাটা। আলু সিদ্ধ বসিয়েছিলাম, ছেলেটা টিফিন খাবে। শরীরটা খুব একটা সবার ভালো নয়, তাই আলু সেদ্ধ আর মুড়ি করব। লবণ, তেল আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নেব। সব পড়তে বসছে, কম্বল গায়ে দিয়ে। না আমি পড়াতে বসছি সেটা বলো। বাবা, দুই বাবাকে পড়াতে বসছি। হ্যাঁ ছোট কত অন্ত করে ফেলছে দেখো না। করে ফেলো এটা করে ফেলো, কি পড় না। টিফিন দিয়েছে, খাইনি, খাবি নি মুড়ি? রিবু ওষুধ খেনো, ওষুধটা খেনো। ভাই না না বললে হয়, ওষুধ না খেলে শরীর ভালো হবে বাবা, জ্বর ভালো হবে না। পরীক্ষা হচ্ছে তো। মুখ দেখো কেমন হয়ে গেছে, শরীর খারাপ হয়ে। এটা একটা ধান কাটা শুরু হয়ে গেছে, দেখ এই যে সব ধান কেটে নিচ্ছে। ছোট কি দিয়ে ধান কাটা হয় রে? কাস্তে দিয়ে ধান কাটা হয়। এত ধান কাটা হয়ে গেছে। ধর গ্লাস, ধর গ্লাসটা ধর। আই দাঁড়িয়ে পড়িস কেন? আচ্ছা বসে খা, বসে খা। ধর, সাদা আর সাদা ভালো তো। ওষুধ ভালো ওষুধ বাবা, খুব ভালো ওষুধ, খেয়ে নাও। বসো বসো বসে খা। আচ্ছা সাদা ভালো লাগে নি? আচ্ছা ঠিক আছে, আর ওষুধ খেতে হবে না। তোমার ওষুধ শেষ হয়ে, শরীর খারাপ ভালো হয়ে গেলে আর খেতে হবে না। জল খা। এই তো খাওয়া হয়ে গেল। এটা কান্না কিসে? কি নিস্তেজ হয়ে পড়তিস পড়তে পড়তে নাকি? পড়ে নে সকাল থেকে না একটা চ্যাপ্টার পড়ছিস তুই? হ্যাঁ, কটা পড়ছিস? তাহলে এখন অনেক বাকি, পড়ে নে দাঁড়ি, আমি দাগ দিয়ে দিচ্ছি সব। ঠিক আছে পড়। বাবা বলে একটা পাপি খেয়ে নি, একটা পাপি খেয়ে নি। হ্যাঁ একটা পাপি পাপি পড়া পড়ে নাও, বাবা পড়ে দিচ্ছে, পড়ে নাও। এই যে ছাত্র পড়তে বসছে আর মাস্টারকে চা দেওয়া হচ্ছে। মাস্টার বেতনের বদলে চাটা প্রোভাইড করা হয় না, মাস্টার পড়াতে এসছে বিদেশ থেকে। হ্যাঁ ওই জন্য চা দিয়ে গেলাম। ছোটটা কোথায় গেল? ফোন না, ছোটটা কোথায় গেল? ওই তো ইরেজার খুঁজতে গেছে বাইরে। কোথায় ইরেজার আছে, তার ভুল করে ফেলছে। 3 লাইনের যোগ সে 2 লাইনে করে ফেলছে। ও সে ভুল করে ফেলছে, আমি বললাম ভুল হয়েছে, বলতে মুছবে বলে ইরেজার খুঁজতে গেছে। সবারই টিফিন খাওয়া হয়ে গেছে, এবার আমি একটু টিফিন করতে বসেছি। আলু সেদ্ধ, মুড়ি। আজকে কাতলা মাছ দিয়ে পাতলা করে ঝোল হবে। তেল দিয়ে দিলাম কড়াতে, মাছগুলোতে লবণ মাখিয়ে নিয়েছিলাম, এবার হলুদ মাখিয়ে দেবো। কড়াই তেল গরম হয়ে গেছে, মাছ ছেড়ে দেবো। মাছগুলো এদিক ওদিক করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব।
কড়ার মধ্যে তেল আছে, মাছ ভাজার তেল, ওর মধ্যেই দিয়ে দেবো সবজিগুলো, দিয়ে একটু ভেজে নেব। ডিম কড়াই, আলু, গাজর এই সবজিগুলো একসঙ্গে দিয়ে একটু ভেজে নেব। ঢাকা চাপাতে দিয়ে ভেজে নেব। ঢাকাটা খুলে সবজিগুলো ভাজা হচ্ছে, এর মধ্যে লবণ দিয়ে দেবো একটু, আর দেবো হলুদ গুঁড়ো। এই যে বোন দুধ পুলি করেছিল, গোপাল এসেছিল সকালে, নিয়ে এসছে। নাও, তোমার শালি দুধ পুলি বানিয়েছে, খেয়ে দেখো। কাছাকাছি ঘরে লাভ হয়েছে বলো। এটা ওটা করে পাঠিয়ে দেয়, একটু বড় সাইজ হয়েছে নাকি? হ্যাঁ, পিঠেগুলো একটু বড় বড় করেছে আর কি। ভালোই হয়েছে। উঠছে না যেগুলো, কাঁটা চামচ লাগবে। ছোট কাঁটা চামচ দেবো না, বেশ সুন্দর হয়েছে। দুধ পুলি এমনি সুন্দর, টেস্টি। এটা দেখলে রসমালাইয়ের কথা মনে হয়। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো জল। এদিকে একটু ডাল বসিয়েছি, সেদ্ধ ডাল। রিভু আদৌ ঝোল দিয়ে ভাত খাবে কিনা সেই কথা ভেবে অল্প একটু ডাল সেদ্ধ করতে দিয়েছি, আর এখনো একটু হবে, ধীরে ধীরে ফুটছে। ঝোল ফুটে গেছে, এর মধ্যে একটু বেগুন দিয়ে দেবো। বেগুনগুলো ভেজে রাখিনি, ফুটন্ত জলে বেগুনগুলো দিয়ে দিলে সহজেই সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর এর মধ্যে মাছগুলো দিয়ে সেদ্ধ করে নেব। সবজি মাছ সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে সরিষার তেল একটু দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, এতে দিয়ে দেবো 5 ফোড়ন আর তেজপাতা। 5 ফোড়ন বাদামি রঙের হয়ে গেছে, এবার দিয়ে দেবো অল্প একটু হলুদ আর ধনে মৌরি বাটা, অল্প একটু জল দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দুটো সেদ্ধ করে নিয়েছি একসঙ্গে, সেগুলো এর সঙ্গে দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সবজি আর মাছ। বাড়িতে সবারই একটু শরীর খারাপ আজকে, আমাদের দাদাই একটু ভালো আছে, তো তাই আজকে একদম রুগীর ঝোলের মতোই ঝোল করলাম। ঝোল রেডি, এবার নামিয়ে নেব। লেট, বাইরের চেনটা যে বন্ধ নেই। দুইদিকে ছোট ছোট হোটেল, এটা সামনেই পর্যটন কেন্দ্র, তার উপর দিয়ে আমাকে যেতে হয়। এই হচ্ছে নতুন ব্রিজ, তার পাশে চা দোকান, ওখানে আমি ফেরার পথে চা খাই। এখানে একদিন বাচ্চাগুলোকে বেড়াতে আনতে হবে। এখানে একটা ছোট্ট মিনি জু আছে এর ভেতরেই। গ্রীষ্মকালটা কিন্তু দারুণ লাগে এই জায়গাগুলো, এত গাছের ছাওয়া, কিন্তু শীতকালটা বেশ ভালোই ঠান্ডা লাগে। এই সেই ছোট নদী, এই নদীটা গিয়ে সামনে একটা নদীতে মিশেছে। এই তো সব প্যান্ডেল বাঁধা হচ্ছে, যদিও রাস পুজো হয়ে গেছে। এখানে রাস মেলা বসে, সেই রাস মেলাটা প্রায় 1 মাস চলে, কিন্তু এখনও কোনো দোকানদানি বসে না। একটু পরে শুরু হবে, কিন্তু চলবে অনেক দিন, প্রায় মাসখানেকের বেশি চলবে। অসাধারণ এই জায়গাগুলো, প্রচুর লোক এখানে পিকনিক করতে আসে শীতকালে, প্রচুর লোক। এই সেই শাখা নদী, সমস্ত নৌকাগুলো চলে এসছে। আবার বর্ষাকালে ওরা যাবে ইলিশ মাছ ধরতে।
জাল বুনছে সব। ফেরার পথে একবার যদি সময় পাই আমি নামবো, যদি এরা থাকে দেখাবো কেমনভাবে ইলিশ জালগুলোকে সারাই করা হচ্ছে। এই একটা খিরিস গাছ, এটা দেখুন কতদিনের যে গাছ, এখনো বুড়বুড়িটা আসেনি, একটু আগেই চলে এসেছি। বৌদি একটা চা দাও না গো। এই নদীর ঘাটে দু একটা দোকান, এখান থেকে একটু চাটা খাই, ভালোই লাগে। এই ঠান্ডাটাও একটু পড়েছে না? হ্যাঁ, আমি তো বাইক চালিয়ে এলাম, বেশ ভালোই ঠান্ডা লাগছে। চাটা একটু খেয়ে নেওয়া যাক। শীতকালের চা যেন মধুর মতো। এই জায়গাতেই দুটো নদী মিশছে। এখনো তো বুটবুটি আসেনি, দু একজন প্যাসেঞ্জার আছে। এই সেই বট গাছ, একদম দুই নদীর মিলনস্থলের বাঁধে সেই বট গাছ। গ্রীষ্মকালে যেমন একদম নদীর ওই পাড়টা দেখা যায়, কিন্তু শীতকাল বলে কুয়াশা আচ্ছন্ন, যেন নদীর ওই পাড়টা আর ঠিকঠাক দেখা যাচ্ছে না। ওই ভুটভুটিটা আসছে, ওইটা এলেই আমাদের ভুটভুটিটা ছাড়বে, আমরা যেতেও পারবো। ওই পারে একটা ঘাট আছে, ওই 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 যেখানে দেখতে পাচ্ছেন, ওখানে ভুটভুটিটা আগে ঠেকবে, ওখান থেকে যদি প্যাসেঞ্জার তুলে আবার এখানে আসবে। লঞ্চটা চলতো, সেই পারের যে টিকিটটা খারাপ হয়ে গেছে, সারানো হচ্ছে। এখন কি মর্নিং এ কদিন? হ্যাঁ, আজকে মর্নিং। ভালো করে বাঁধ, খুলে না যায়। মাঝি হাত বাড়াচ্ছে বলুন। হ্যাঁ, এই তো মাঝি হাত বাড়াচ্ছে। বাইক উঠলো, একটা বাইক উঠলো, একটা উঠবে। ছাড়ো না গো, দেরি হয়ে যাচ্ছে যে। 10টার সময় এসে আচ্ছা ঠিক আছে, আমি বার করে নিচ্ছি। বাগানে চলে এসেছি, বাগানে এদিকটাতে ঘাস হয়ে আছে, একটু পরিষ্কার করে নেব। লেবু গাছের তলাটায় পরিষ্কার করে নিচ্ছি। অনেকগুলো ঘাস হয়ে গেছে, গরুর মুখে দিয়ে আছে। এই যে মাঠে গেছে গো ধান কাটতে, ধান কাটা শুরু হয়ে গেছে, ভালোই করতে দিয়ে দিচ্ছে, খাওয়া অনেকক্ষণ খাইনি। ওই যে মনটা পরিষ্কার করছি, সামনে একটুখানি পরিষ্কার করলাম। প্রত্যেকদিনই একটু একটু করে করলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আজকে আর করবো না, রিভু একটু স্নান করবে, করে খাওয়া দাওয়া করবে। প্রজাপতি ফুলে গাছের পাতা নিচে দিকে ডিম পাড়তে এসছে, হয় বসে ঠিক করে ডিম পেড়ে দিল। এখন সবজি খাবো নি? কমই দেওয়া আছে, খা। এই তো রিপুর আগেই খাওয়া হয়ে গেছে। সকালে বাঁধাকপির তরকারি হয়েছিল, ওই দিয়ে আপনাদের দাদা টিফিন গেছে, আর আমরা আজকে ঝোল ভাত খাচ্ছি। রিপু ডাল রেখেছে। মাছটা হেভি স্বাদ। আমার কিন্তু হেভি লাগেনি, আমাকে কি যেন গন্ধ লাগছে আজকে। না তো, হয়তো আমার শরীরটা খারাপ বলে। এসে গেছে, সবাই ওঠানামা করছে।
এই যে সাদা বালির কাঁড়ি, এই নদী থেকেই বালি তুলে এখানে জমা করে রাখে, আবার সব বিক্রি করে। একদিকে এসে গেলাম, এখান থেকে আবার ওই ঘাটে যাবে। তোলা হয়ে গেল। এটা সব সমুদ্র থেকে আসার পর এই জালগুলো সারায়। কত জাল, এগুলো সব বিভিন্ন প্রাণীতে কেটে দেয় না, মাছে টাছে দিয়ে এরা সারিয়ে আবার সমুদ্রে যায়। আপনারা রেস্ট নিচ্ছেন, আবার রেস্ট দেওয়ার পর আবার শুরু হবে। আবার জ্যৈষ্ঠ মাসে যাবেন? জ্যৈষ্ঠ মাসে যাবো 26 তারিখে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আর ইলিশ পড়ছে না ভালো করে? এখন ইলিশ নেই। ইলিশ নেই না, আর 1 মাস পর ইলিশ দেখা যাবে। 1 মাস পরে দিয়েছি তো মেঘনাথের ওইটাই দেওয়া হয় না দেবো না, সব জাল সারানো হচ্ছে। প্রচুর কেটে দেয় জালগুলো। ওই ধারটাই দাও একটা 50 পাশে এইটা। হ্যাঁ, তাহলে ওই ধারে একটা দিয়ে দাও, দিয়ে আসবেন। এইটা বেঁধে দাও, আমাদের একটা পেনশন টেনশন হয়। আপনাদের পেনশন আমার দেওয়ার ক্ষমতা সরকার বুঝবে, সরকারকে বলতে হবে। নিল মৎস্যদের জন্য ফর্ম ফিল আপ করলো, সব করে তো আর কোনো কিছু আর তার হলোই দেয়নি কেন? মৎস্যজীবীদের জন্য তো আছে, মৎস্যজীবীদের জন্য তো আছে। মৎস্যজীবীদের জন্য যে ফর্ম ফিল আপ করলো যে মাছ ধরা যাবে না সমুদ্রে 3 মাস, তার জন্য 10,000 টাকা করে দেওয়া হবে। আচ্ছা, সেই টাকাটা তো ফর্ম ফিল আপ করে সব কিছু করলাম, মৎস্যজীবীর কার্ডও জেরক্স দিলাম, তাও তো কিছু পাওয়া গেল কিছু পাওয়া গেল না। দেবে আস্তে আস্তে হয়তো, সরকারি প্ল্যানিং তো মানে এ হতে একটু দেরি হয়। এবিপি আনন্দ এসেছিল সেখানে ডায়মন্ড হারবারে জেটিতে। আচ্ছা, বললাম সব কিছু আচ্ছা। খুলে ও সব জালের মতোই শুয়ে পড়েছে, খুব আরাম গো। হ্যাঁ, পুরো গদির মতো লাগবে। এই জাল গদি হয়, এই জালেই গদি হয়, মানে ছেঁড়া জালগুলোকে নিয়ে গদি করে প্রচুর। হ্যাঁ, বাহ, একটু বসি দেখি, বসবো? ও সত্যি গো, প্রচুর গদি। হ্যাঁ, ভালোই আরাম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সব লঞ্চগুলো চলে এসছে সমুদ্র থেকে। এই মাঝখানে গুলো বন্ধ হয়েছে, মাঝখানে গুলো বন্ধ আছে। এরপর হয়েছে 28 মাসে জ্যৈষ্ঠ মাসে। এবার সব বস্তায় ঢোকানো হচ্ছে নাকি সারানো হয়ে গেলে? নতুন জাল, ওগুলো নতুন জাল, এটা এই নদীর জাল, এটা ভাগীরথী নদীর জাল, এগুলো সমুদ্রের জাল। এগুলো হচ্ছে বঙ্গোপসাগর। আচ্ছা আচ্ছা, এই জালের ভেতরে পিঁপড়ে ঢুকে গেছে দেখুন। ও সে কোথা দিয়ে বেরোবে আর খুঁজে পাচ্ছে না। একটু আগেই সূর্য ডুবে গেল, তারপর ছাদে এসে দেখি সন্ধে নেমে এসছে আর চাঁদ উঠেছে, এক তারা, শুক্রতারা, শুক্র গ্রহ, এটা চাঁদ আর তারা সন্ধ্যাবেলায় কি সুন্দর লাগছে দেখতে। অনেক রাত হয়ে গেল। হ্যাঁ, রাত হয়ে গেল, সন্ধ্যা হয়েছে। সন্ধ্যা হয়ে গেল। ছোট কথা গেল। আর এটা থানিট কিনে আনছি। থানিট? সে আবার কি? 200 টাকাতে একটা থানিট কিনে আনছি। হে বাবা, তার মানে সেই গোজা। তুমি জানো আগে একবার আনছিলাম না? হ্যাঁ, ভালো নয়। কি ভালো নয়, হেভি টেস্ট। আমাদের পাল্লাটা নিয়ে এসে দেখি। পাল্লায় ওজন করবে? দেখুন, একটা মিষ্টিতে 1 কেজি। এই দেখো, গাড়াটা খুলি তবে সবাই বুঝতে পারবে যে একটা মিষ্টি কত ওজন হতে পারে। এর নাম হচ্ছে গজা, যেরকম 5 টাকা করে গজা পাওয়া যায় না দোকানে। এই দেখুন বাবা, এইটা একটাই মিষ্টি। এখানে ওজনটা দেখাও, 978 গ্রাম একটা মিষ্টি, মানে প্রায় 1 কেজি। 1 কেজির একটা মিষ্টি। হ্যাঁ, পুরো থান ইট দেখো, আহা, পুরো একটা থান ইট। হ্যাঁ না, সবাইকে কেটে কেটে দাও। আচ্ছা, আজকে ভাবলাম ওই দিক দিয়ে যখন আসছি এটা কিনে নিয়ে আসি। একটা গোটাই নিয়েছি, প্রায় 1 কেজি। হাতটা ধুয়ে নিই, তারপর জিনিসটা দেখাবো। তাহলে এবার এই 1 কেজির একটা মিষ্টি এবার কেটে কেটে খাওয়া হবে। একার পক্ষে তো খাওয়া সম্ভব নয়। হচ্ছে গোঁজা,
না সব কাটো। গোজা না গুজিয়া? গোজা গোজা, গুজিয়া তো সে ছোট ছোট গুলো পাখি পাখি দিল দেয়। ও দেখ কত বড় এনেছি। এটা একটাই মিষ্টি গোজা, একটা দিয়ে 1 কেজি। হ্যাঁ হ্যাঁ মাপলাম তো এসে ওই 975 গ্রামের মতো। খেয়ে শেষ করতে পারে পারবে লোকে। কোথাকার এটা? ওই পারে। ও এত বড় মিষ্টি হয়। হ্যাঁ আবার কি খাস্তা, খাস্তা মানে দারুণ খাস্তা। এটা ভেঙে যাচ্ছে মুড় করে। যখন দিয়েছিলাম তখন গরম ছিল। সঙ্গে সঙ্গে তৈরি হয়ে দিল নাকি? না তৈরি করে থাকে। এটা একটা মজার মতো 5 টাকার মজার মতো। হ্যাঁ কত? 1 কেজি আনছি, একটু দাও। না না ওইটাই খাও না, একটু একটু খারে খাও। প্রতিদিন মানে এটা 1 মাস লাগবে। এত নিয়ে এলে কি হবে? একটাই মিষ্টি আনছি বলে এত আনছে। আমি কি অনেক মিষ্টি আনছি? একটাই মিষ্টি আনছি। এটা নয় 5 টাকা করে যেরকম পিস হয় সেরকম পিস পিস করে দেবো 5 টাকা করে। আমরা একদম ছোট মতো নিয়েছি। কেন একটু নাও একটু। না রিবু খেয়েছে? রিবুকে দিবে তো, সেটা ঘুমোচ্ছে। সেটা ভালো হয়েছে তার একটু জ্বর উঠছিল তো? একটু তো উঠছে। প্রায় 3 দিনের মতো হলো রিবুর জ্বরটা। ওষুধ খাওয়ানো হচ্ছে, ডাক্তার দেখানো হয়েছে, আবার একবার নিয়ে যেতে বলে মনে হচ্ছে ডাক্তার হয়ে গেছে। বড়রকমের তরকারি আর রুটি, মাছ পাচ্ছিল দিচ্ছিল, খেতে ভালো লাগছে বলে খাইনি। খুব একটা মিষ্টি নয় কিন্তু। মিষ্টি নাই হোক, মুচমুচে খুব, বেশ মানে খাস্তা, মুচমুচে নয়। কি গো মিষ্টিটা ভালো লাগছে তো? হ্যাঁ মিষ্টিটা তো ভালো, কিন্তু মিষ্টিটা আমার আমার এখনো একটু টাল যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শরীর খারাপের জন্য। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।